বিসমিল্লাহির রহমানুর রহিম। 13 সেপ্টেম্বর 2024। বর্তমান যে ইন্টারিয়াম সরকার, যে আমাদের ইউনূস সাহেব 6জন ব্যক্তিকে বাংলাদেশের 6টি বিভাগ 6টি ডিপার্টমেন্ট সংস্কারের জন্য দায়িত্ব দিয়েছেন, মানে যাদেরকে কনভেনার বা তাদেরকে দায়িত্ব দিয়েছেন। তো সে নিয়ে আজকে আলোচনা। আমি প্রথমে জনপ্রশাসন এবং বিচার বিভাগ নিয়ে ছোট্ট একটি প্রস্তাব রাখতে চাই। যারা আমার এই ভিডিও দেখছেন, যদি আপনাদের ভালো লাগে একটু লাইক, আর না হয় লাইক করার দরকার নেই। প্রথম কথা হলো যে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে একজনকে প্রথম শ্রেণীর চাকরি দিতে হবে। যদি দুইজনেই প্রথম শ্রেণীর চাকরি পায়, যে কোনো একজন করতে হবে। এর কারণটা আমি একটা কথা বলি। দেখা যায় বাংলাদেশের প্রশাসনে এখন কাজ অনেক হয় না। বিচার বিভাগের আমাদের যে জেলা জজ কোর্ট বা এইসব জায়গা তো হয় না। কেন হয় না আমি একটা কথা বলি। স্বামী স্ত্রী দুইজন প্রথম শ্রেণীর কর্মকর্তা বা ওনারা জজ সাহেব, কোনো কারণে স্বামী একটা জেলাতে, স্ত্রী আরেক জেলাতে, ওনাদের সন্তানরা থাকে ঢাকাতে, কাজের বুয়া রেখে ওনারা সন্তানদেরকে ঢাকা শহরে পড়াশোনা করান। বৃহস্পতিবার দিন সকাল 10টা বাজলেই ওনারা দুইজন স্বামী স্ত্রী দুইজন দুই জেলা থেকে ঢাকার দিকে রওনা দেন। তার মানে 10টার পরে যে সরকারের যে অফিসিয়াল যে ওয়ার্কটা আছে, যে কাজটা আছে, এই কাজটা ওনারা দুজনে আর করার সুযোগ পান না। ওনারা বৃহস্পতিবার দিন কেউ সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, ঢাকা শহরে যান, সন্তানদেরকে নিয়ে থাকেন শুক্র শনিবার দিন। রোববার দিন সকালবেলা আবার দুজনের দুই জেলাতে কর্মস্থলে বের হন। সেখানে যেতে যেতে কারো বিকাল 4টা হয়, কারো 12টা হয়, কারো 2টা বাজে। তো এই ক্লান্তি নিয়ে তারা সেই রোববারও আর কাজ করতে পারেন না। তাহলে সপ্তাহে যদি 5 দিন ওয়ার্কিং ডেজ হয়, কর্ম দিবস হয়, তার মধ্যে 2টা দিন খামাকা চলে যায়, আর থাকে 3 দিন। তো এই 3 দিন ওনারা রাষ্ট্রের কী কাজ করবেন, কতটুকু বা করতে পারবেন? একজন জুডিশিয়াল অফিসার, একজন ম্যাজিস্ট্রেট যদি এই অবস্থা হয়, তাহলে কখনোই কাজের মধ্যে গতি আসবে না। বিচার বিভাগ নিয়ে যে সংস্কার হবে, সেখানে একটা প্রস্তাব আমি দিতে চাচ্ছি। আমাদের মহামান্য হাইকোর্টে যিনি বিচারপতি হবেন, তার স্ত্রী, তার সন্তান যদি হাইকোর্টে ওকালতি করে, সেই ব্যক্তিকে বিচারপতি নিয়োগ দেওয়া যাবে না। কারণ এরকম ভুরি ভুরি নজির আছে। স্বামী হাইকোর্টের বিচারপতি, যে স্ত্রী যিনি আইন তেমন পারদর্শী ছিলেন না, যার কোনো ব্রিফ ছিল না, মামলা ছিল না, রাতারাতি স্বামী বিচারপতি হওয়ার কারণে স্ত্রী এবং সন্তান কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এরা অনেক নাম করা জাজ রয়েল সিনিয়র লয়াররা পর্যন্ত মক্কেলের একটা অর্ডারের জন্য তখন ওই বিচারপতির ছেলে বা বিচারপতির স্ত্রী বা বিচারপতির মেয়েকে তারা হায়ার করে। আপনি আমার মামলায় থাকেন, 20 লাখ টাকা যদি সিনিয়র লয়ার নেয়, 10 লাখ ওই ছেলেরে দিয়ে দেয়, মেয়েরে দেয়, স্ত্রী দেয়, আর নিজে কিছু রাখেন। এই প্রবণতা হাইকোর্টের অধিকাংশ যারা উকিল সাহেব আছেন তাদের কাছে পাওয়া যাবে। আমার মুদ্রা কথা হলো, যিনি হাইকোর্টে বিচারপতি হবেন, তার স্ত্রী, তার মেয়ে, তার সন্তান কেউ যেন আর হাইকোর্টে ওকালতি করতে না পারে। অনেকে বলবেন মানবাধিকার লঙ্ঘন হবে, মৌলিক অধিকার। ভাই, সব জায়গাতে মৌলিক অধিকার দিয়ে হয় না। দুর্নীতি দমন করাটাই বড় কথা, এখানে মৌলিক অধিকারটা এখানে মুখ্য বিষয় নয়। একটা অনিয়মকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা মৌলিক অধিকারটাকে নিয়ে আসি। বিচার বিভাগ সম্পর্কে এই হলো আমার একটা অভিমত, যে সংস্কার যারা করতে চান, আমি এই একটা অভিমত আমি পেশ করলাম যারা আমার ভিডিও দেখেন। এবার আসেন পুলিশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পুলিশ। যিনি এখন বর্তমানে পুলিশের যিনি সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি একজন সচিব। তো আমি মনে করি বাংলাদেশে যারা এই পর্যন্ত স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত যারা আইজি হয়েছে, যারা বেঁচে আছেন, যারা মারা গেছেন, বিএনপি করুক আর আওয়ামী লীগ করুক, যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে, প্রাক্তন যারা আইজি বা ওই মর্যাদার কাছাকাছি মর্যাদার যারা পুলিশ অফিসার, সবাই তো খারাপ না, যারা রিটায়ার্ড করছে, তাদের কাছ থেকে একটা মতামত নিতে হবে। কারণ তারা পুলিশে চাকরি করছে সরাসরি, তারা বুঝবে যে পুলিশের সংস্কারটা কেমন হওয়া উচিত। দ্বিতীয়ত, প্রত্যেকটা কনস্টেবলকে থেকে একটা মতামত নেওয়া দরকার, যে কি সংস্কারটা করা দরকার। যে এই একজন কনস্টেবল যে আছে বা একজন এসআই আছে, যে তোমরা যে চাকরি করছো, তোমরা বলো তোমাদের কাছ থেকে যে পুলিশে কি ধরনের সংস্কার করলে পুলিশকে মানুষ জনগণের বন্ধু ভাববে, জনগণ তাদের একজন আপন ভাববে। এরপরে যারা মধ্য শ্রেণীর অফিসার আছে, তাদের মতামত নেওয়া যেতে পারে। সর্বোপরি যারা কনস্টেবল থেকে শুরু করে এসআই এবং এসপি পদমর্যাদার যারা থাকবে, তাদেরকে প্রথমেই তাদের নিজ জেলাতে চাকরি দিতে হবে, পোস্টিংটা তাদের নিজ জেলাতে। একজন কনস্টেবল তার নিজ জেলায় যাবে, এসআই যাবে, এসপি যাবে, কারণ সে জানে তার এলাকা, তার জেলার উপজেলা কয়টা,
কোন উপজেলার ইউনিয়ন কোডটা, কোন উপজেলার গ্রাম কোন দিকে, কোন ইউনিয়ন কোন দিকে, রাস্তাঘাট সব তার জানা আছে। এবং ওই এলাকায় কারা সন্ত্রাসী, কারা ভূমিদস্যু, কারা রাষ্ট্রবিরোধী কাজ করে, কারা মাদকের ব্যবসায়ী সে জানবে। অনেকে ঢাকার ঠিকানা দেখাইয়ে চাকরি দেবে না, অরিজিন তার কোথায়, তার বাপ দাদার বাড়ি কোথায়, তাকে সেই জেলাতে পুস্টিং দিতে হবে। এ আমার একটা ছোট্ট একটা সংস্কারের প্রস্তাব আমি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের মাধ্যমে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।